नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की জয়। তো আমরা এতক্ষণ প্রভুর কাছ থেকে অনেক ভগবানের কথা শুনলাম এবং গীতা থেকে দুটো শ্লোক বললেন যে ভগবানকে আমরা কি নিবেদন করব, কি কি করতে পারবো, আর ভগবানকে নিবেদন না করলে তার বিকল্প হিসেবে আমরা কি করতে পারি। যাই হোক, দুইটা শ্লোকের মধ্যে আমরা মোটামুটি অনেক আলোচনা শুনলাম। তো এখানে মেইন মূল কথা হলো যে আমরা যেহেতু পত্র পুষ্পং ফলম তয়ম ভক্তা মে প্রযোজ্যতি, অর্থাৎ যে ভগবান বলেছেন যে আমাকে পত্র দাও, ফল দাও, জল দাও। তো প্রভু বলল যে পত্রের কথা বলল। তো আমি এক জায়গায় পড়েছিলাম যে পত্র বলতে এখানে তুলসী পত্রকে বোঝানো হয়েছে, কারণ ভগবান তুলসী পত্র ছাড়া গ্রহণ করেন না। আপনি যাই দেন না কেন, প্রথমে পত্র মানে কি তুলসী পত্রকে বোঝানো হয়েছে। তারপরে বলেছে যে আমরা এগুলো যদি দিতে ব্যর্থ হই, অর্থাৎ আমরা যদি এগুলো না দিতে পারি, কারো যদি সামর্থ্য না কুলায়, তাহলে আমরা বলছি যত করসি যত অশ্নাসি যত জুসি দদাসি যত তপস্বসী কন্তেয় তৎকুরুষু মত অর্পণম। কি বলেছে? তুমি যা কিছু করো আমাকে দাও। যত করসি যত অশ্নাসি, তুমি যা করো। যত জুহসি, তুমি যা হোম করো, মানে গৃহে যা করো। দদাসি যা কিছু দান করো। যত তপস্যা, অর্থাৎ যা কিছু তপস্যা করো, সব কিছু তৎপুরুষ মত অর্পণ, মানে আমাকে অর্পণ করো। তো এখানে এই শ্লোকটাতে অনেক মহিমা আছে। বড় বড় মহারাজগুলো এই শ্লোকটা বলে কেন? সব সময় বলে যে তুমি যা কিছু করো সব আমাকে অর্পণ করো। এটার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। একটা আমরা শাড়ি পরি, একটা কাপড় পরি, যদি এই শ্লোকটার মাহাত্ম্য আমরা বুঝতে যাই, তাহলে সেই শাড়িটাও ভগবানকে অর্পণ মানে দান করতে হবে, তারপর আমরা সেটা গ্রহণ বা পড়তে পারি। এখন যদি আমরা বলি ভগবানকে কিভাবে দান করব, একটা শাড়ি, ভগবান শাড়ি কি করবে, সেই জন্য রাধারানী আছেন, অনেকেই আছেন একটা শাড়ি নিয়ে আসলো, রাধারানীকে অফার করে দিল এবং সেই অফার দিয়ে তারপর সেটা সে ব্যবহার করা শুরু করল। তো এইভাবে আমরা ভগবানকে বিভিন্নভাবে ভালোবাসতে পারি। অন্তত এই মন মানসিকতাটুকু আমাদের থাকতে হবে যে ভগবান বলতে আমাদের কেউ আছেন। ভগবানকে যদি আমরা কিছু দেওয়ার চেষ্টা করি, ভগবান অবশ্যই আমাদের খুশি করবেন। কেননা কারণ ভগবান এই জগতে যা কিছু আছে সব কিছুই ভগবানের, সেজন্য আমাদের সব কিছু ভগবানকে দিয়ে তা গ্রহণ করা উচিত। আমাদের ভগবান আরেকটা শ্লোকে বলেছে যে মন মনা ভব মদ ভক্ত মজ্জাতি মাম নমস্কুরু মামে বৈশ্বসী সত্যন্তে প্রিয় হসিমে, অর্থাৎ যে আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তাহলে আমি সত্যি প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তো ভগবান এত কিছু প্রতিজ্ঞা করছে। ভগবান গীতায় কিন্তু টোটাল প্রতিজ্ঞা করেছে ছয়টা প্রতিজ্ঞা করেছে। তো এই 6টা প্রতিজ্ঞা আমরা 6টা শ্লোকে পাই, তার মধ্যে এটা একটা। এই জন্য আমরা এই যে বিপদ আপদ মানুষের হয়, তো
তো এই বিপদ আপদ থেকে অনেক সময় ভগবানকে, যখন আমরা বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। ভগবান কি এমন সহজ না যে যে কেউ ডাকলে আমাদের সামনে তৎক্ষণাৎ উনি হাজির হয়ে যাবেন, এরকম না। ভগবানকে ডাকলে কখন পাওয়া যায়? কখন আমরা ভগবানকে ডাকলে পাবো? ভগবান বলেছেন যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। কি বলেছে? সরঙ্গ শরণাগতি, মানে তার শরণাগত হতে হবে। এমন না যে তার শরণাগত হলাম না আর আমি বিপদে পড়লাম, ভগবানকে ডাকলাম, ভগবান আসলো না, এরকম না। ভগবান আসবে, অবশ্যই আসবে। এই জন্য আমাদের সরঙ্গ শরণাগতি, 6টা শরণাগতি থাকতে হবে। কি কি? দৈন আত্মনিবেদন গতিত্বে বরণ, অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল কর বর্জন অঙ্গীকার। ভক্তির প্রতিকূলে মানে কি? ভগবান যেগুলো অপছন্দ, মানে পছন্দ করেন না, সেগুলোতে আমরা যেতে পারি না। অনেক সময় আমরা দেখি ঠাকুর ঘরে সব সময় আমরা কি করি? নিরামিষ আয়োজন করি। ঠাকুর ঘরে কোনোদিন আমিষ কেউ নিয়ে যায় ঠাকুর ঘরে? কেন নিয়ে যায় না? কারণ ভগবান সেগুলো পছন্দ করেন না। তো সেই ঠাকুর ঘরেই নিরামিষ আর বাইরে আমিষ, এরকম না। ভগবান সব কিছু দেখতে পাচ্ছে, কে কি করছে, কোন ভক্ত কি করতেছে। তো শুধু ঠাকুর ঘরে নিরামিষ আর এদিকে আমি লুকিয়ে লুকিয়ে আমিষ খাচ্ছি, এটা কি হলো? এটা ভগবান বিরুদ্ধ। এতে ভগবান খুশি হচ্ছেন না। এই জন্য ভগবান বলছে আমি যেগুলো পছন্দ করি এটা অনুকূলে থাকতে হবে, সবসময় ভগবানের অনুকূলে থাকতে হবে। আর দৈন্যতা থাকতে হবে, ভগবানের ভক্তের প্রতি দৈন্যতা থাকতে হবে। আত্মনিবেদন আত্মনিবেদন থাকতে হবে। গতিত্বে বরণ, ভগবানের ভক্তকে বরণ করতে হবে। এই শরণাগতিগুলো আমাদের থাকতে হবে, তাহলেই ভগবান আমাদের কথা শুনবে। প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডাকছিলেন সেই ছোটবেলায়। প্রহ্লাদ মহারাজ জানতোই না যে কিভাবে ভগবানকে ডাকে, এবং তার মা যখন বললেন যে ভগবান আছে সেই জঙ্গলে, তুমি যাও সেখানে গিয়ে ডাকো, অবশ্যই ভগবান তোমার কথা শুনবে।